হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা কথা বলবো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংলিশটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা পুরো বিশ্বে প্রায় সব দেশে বলা হয়, প্রায় পৃথিবীর সব দেশেই এই ভাষাটা প্রচলিত। সো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমটা হচ্ছে ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ, এটা পুরো বিশ্বে প্রায় সব দেশে প্রচলিত। সো আমরা যদি ইংলিশটা শিখি তাহলে যে কোনো দেশের মানুষের সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো। সাপোজ আপনি একটা জাপানের মানুষের সাথে কথা বলতে চান, কিন্তু আপনি তো আর জাপানি জানেন না। সো আপনার থেকে জাপানি ভাষা জানতে হবে না, আপনি ইংলিশ শিখলে যে কোনো দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজেই। আবার দ্বিতীয় রিজনটা হচ্ছে ইংলিশ হচ্ছে সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজ, রিডিং এর ক্ষেত্রেও রাইটিং এর ক্ষেত্রেও সবচেয়ে ইজি অ্যালফাবেটস আছে। অন্য অন্য ভাষাতে আপনি যদি দেখেন অনেক কিছু আছে, অনেক কঠিন। সো দ্য সেকেন্ড রিজন টু লার্ন ইংলিশ অর দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ ইংলিশ হচ্ছে পুরা ওয়ার্ল্ড ওয়াইডের সবচেয়ে কমন একটি ল্যাঙ্গুয়েজ, যেটার রাইটিং আর রিডিং দুটোই খুবই সহজ। সো আমরা খুবই সহজে এটা পড়তে পারবো, যে কোনো মানুষ এটি সহজভাবে পড়তে পারে। ইনফ্যাক্ট এটা বাংলার চেয়েও অনেক সহজ। সো এই কারণে আমরা এটা ইংলিশটা শিখতেও পারি, শেখাতেও পারি। সো দ্য থার্ড রিজন টু লার্ন ইংলিশ ইজ জব ভ্যাকেন্সি। ইফ উই ওয়ান্ট টু টেক এ জব অর ইফ উই ওয়ান্ট টু গেট এ জব, আমরা যদি একটি চাকরি পেতে চাই তাহলে আমাদের ইংলিশের অক্ষর জ্ঞান থাকতে হবে, ইংলিশের সব কিছুই জানতে হবে। সো আমরা বেসিকগুলা অবশ্যই জানতে হবে, আর বাকি যেগুলো কমপ্লিকেটেড ইংলিশ বা লার্নিং দ্য প্রসেস টু লার্ন ইংলিশ, অনেক ধরনের অ্যাকসেন্ট আছে, লাইক ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট। সো যার থেকে যেটা পছন্দ সেটা। বাট ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্ট। সো উই শুড or we can follow this. So the fourth reason to learn English is making good relation with others. আমরা ইংলিশ ভাষার মাধ্যমে বিভিন্ন মানুষ বা বিভিন্ন রিজনের বিভিন্ন জায়গার মানুষের সাথে সহজে যোগাযোগ করতে পারবো। লাইক একজন যদি ব্রিটিশ বাংলাদেশে ঘুরতে আসে, ওনার সাথে আমাদের ভালো সম্পর্ক যদি করতে চাই বা ওনার সাথে আমাদের একটি ভালো একটা কনভারসেশন শুরু করতে চাই, তাহলে আমাদের অনেক নর্মাল ইংলিশটা অন্ততপক্ষে জানতে হবে। লাইক উই ক্যান স্টার্ট আওয়ার কনভারসেশন, আমরা আমাদের কনভারসেশন শুরু করতে পারি, হাই, হ্যালো, হাউ আর ইউ, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম। So the fifth reason to learn English is internet. Some of you might now comment me, what does it affect the internet? No bro, internet যদি আমরা কোনো একটি অ্যাপ ব্যবহার করতে চাই, লাইক ফেসবুকে এভরিওয়ান মাস্ট বি 99% মানুষই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন, কারণ উই আর কম্পোজড উইথ ইট, আমরা এটার উপরেই প্রচলিত হয়ে গেছি। সো দ্য ফিফথ রিজন টু লার্ন ইংলিশ ইজ কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট। সো আমাদের মধ্যে যদি কেউ কম্পিউটারের সফটওয়্যার বা কোনো ধরনের ইন্টারনেটের অনেকগুলো সার্ভে থাকে বা অনেকগুলো জব থাকে, সেগুলো যদি আমরা করতে চাই, বাট কম্পিউটার সফটওয়্যার শিখতে চাই, কম্পিউটার টাইপিং, সো আমাদের অন্ততপক্ষে ইংলিশটা শেখা দরকার। সো দ্য সিক্স রিজন টু লার্ন ইংলিশ ইজ ট্রাভেলিং অ্যান্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার। সাপোজ আমি যদি ইংল্যান্ডে যেতে চাই, ইংল্যান্ডের যেটা কালচার সেটা আমি জানতে পারবো কেমনে, লাইক আমরা যদি ইংলিশটা শিখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি বুঝি, তাহলে আমরা। সো দ্য সেভেন্থ অ্যান্ড দ্য এইট রিজন টু লার্ন ইংলিশ আর অলমোস্ট সেম। সাততম আর আটতম যেই দুটি কারণ আছে, দুটি প্রায় সেম। একটি হচ্ছে গুড এডুকেশন, উই ক্যান গেট গুড এডুকেশন ইফ উই গেট or if we get to learn English properly or correctly, and if our pronunciation is good, like if we say apple, it's not apple, it's apple, like. So the ninth and the 10th reason to learn English are also almost same, like to express ourselves and to build our confidence level high. আমাদের যদি কনফিডেন্স লেভেল হাই করতে চাই তাহলে আমাদের ইংলিশ শেখা দরকার। আর হচ্ছে আমরা যদি আমাদের ইংলিশ লার্নিংটা প্রপার করতে চাই, অবশ্যই আমাদের কনফিডেন্স লেভেলও হাই হবে যদি আমরা প্রপারলি ইংলিশটা লার্ন করতে পারি। We can express ourselves properly also. At the end of the video, I want to say thing. আমি একটি কথা বলতে চাই যে we can or we should learn English properly and easily. And thanks for watching this video and goodbye.